মেয়ে না, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারল মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে, আর বলছে, বোন এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলও ছোঁয়াই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বলছে, তোর গায়ে হাত দিব না, টাকার থৈলি দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠে চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছেন। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কথা যদিও অল্প হবে, কিন্তু যদি দিলে কাটলো, আর যেইভাবে শোনার কথা হুকুম ওইভাবে শুনলাম, তাইলে পুরস্কার নিয়ে উঠবো। কোরআন এটাই বলে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি পুরস্কৃত করে উঠাবো। ইনশাআল্লাহ শুনবো তো? পাক্কা তো? সত্য? জান্নাত চাই সবাই? কে কে চাই দেখি? নামান যুবকরাও চায়। তাইলে আমি যুবকদেরকে জিজ্ঞাসা করব, যুবক প্রস্তুতি কতটুকু, আর জান্নাত সম্বন্ধে ধারণা কতটুকু? আজকাল যদি আমাদের যুবকদের জান্নাতের ধারণা থাকতো, তো আমার বিশ্বাস, খোদার কসম আমার বিশ্বাস, যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওরা নেটে দেখা চুল কাটতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না। আমার সমাজের মুসলমানের যদি জান্নাতের সম্বন্ধে ধারণা থাকতো, খোদার কসম, বুড়াও এরকম হতো না, যুবক এরকম হতো না, নারীও এরকম হতো না, পুরুষও এরকম হতো না। আজকে যে চিত্র দেখি, বাজারও এরকম হতো না, হাটও এরকম হতো না, অফিসও এমন হতো না, আদালতও এমন হতো না, ক্ষেত এমন হতো না, খামারও এমন হতো না, মেইলও এরকম হতো না, ফ্যাক্টরি এরকম হতো না, রোডও এরকম হতো না, ঘাটও এরকম হতো না, যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো। আজকে আমার সমাজে জান্নাত সম্বন্ধে ধারণা নাই, বিদায় যেটার ধারণা না থাকে ওটার প্রস্তুতিও নেওয়া হয় না। ধারণা থাকলেই প্রস্তুতি নেওয়া হয়। মনে হয় আমার যুক্তিটা ভুল না? যেই বিষয়ে ধারণা আছে ওই বিষয়ে মানুষ প্রস্তুতি নেয়, ধারণা না থাকলে প্রস্তুতি নিতে পারে না। যুবকদের তো জান্নাতের সম্বন্ধে ধারণাই নেই, যে জান্নাত জিনিসটা কি, ওইখানে মিলবে কি, কি মিলবে, কি দিবে। নারীরও ধারণা নেই। যদি ধারণা থাকতো একটা দুটা করে দেখাইতেছে। যদি মা বোনদের জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, তাহলে কোনো ঘরে অভিযোগ আর চাহিদা হতো না। পছন্দের কাপড়ের জন্য ঈদের দিন স্বামী পছন্দের কাপড় দিতে পারে না, তাইলে কোনো সংসার কোনোদিন ভাঙতো না, কোনো সংসার ভাঙতো না। কেননা জান্নাত সম্বন্ধে ধারণা থাকলে সে ভাবতো, চাহিদা করেই লাভ কি, 60-70 বৎসরের চাহিদা, অভিযোগ করেই লাভ কি, থাকবই বা কয়দিন, অভিযোগ করে লাভটা কি? জান্নাতে যাব, ওইখানে মনের চাহিদাকে পুরা করব। মা তাস্তাহি আনফুসুকুম, প্রতিদিন 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? 70 বার। 70 বার। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়া, আওয়াজ দিয়া না। আর গান শুনতে হয় আওয়াজ দিয়া। কেননা আওয়াজ ব্যতীত যুবকদের কোমরে জোর আসে না, ওদের নাচতে অসুবিধা হয়।
এই জন্য গানে যত আওয়াজ হবে তত বেশি ডান্স ভালো হবে। কি কও? না মনে হয় যুবকরা একমত না, ঠিক না? ওরা তো গানের কিচ্ছুই বোঝে না, শুধু শুধু খালি নাচে, ওই যে ড্যাগের আওয়াজে নাচে। আর ওয়াজে মনোযোগ লাগে, মনোযোগ, আওয়াজ লাগে না। কিন্তু হুজুররাও এখন অন্যের মতো হয়ে গেছে, এরাও কয় ওয়াজে আওয়াজ লাগে। ওয়াজে আওয়াজ লাগে না। আওয়াজ লাগলে আল্লাহ কেন বলতেন ফাস্তামিউ? আল্লাহর কাছে কি আর শব্দ নাই আওয়াজের? কি হুজুররা বলুক আমাকে, আল্লাহ কেন ফাস্তামিউ বলল? ওয়াজে লাগে মনোযোগ। মনোযোগ দেন, শুনবেন, কথা বুঝে আসবে। নাইলে কথা, ওই যে বললাম না, একজনকে না একজনকে খোঁচাইতেছে শয়তান। কেন? ও জানে আজকে পুরস্কার নিয়ে উঠলে হালুয়াঘাটে কি ঘটবে, কিয়ামত ঘটে যাবে, কিয়ামত। ওর সব জলাঞ্জলি যাবে। এই জন্য এক একজনকে খোঁচাইতেছে। একটু পর পর এসা মাইক ঠিক করে, ডাইনে দেখি না, বামে দেখি না, কথা সব এলোমেলো হয়ে যেতেছে। খোদার ওয়াস্তে, নাইলে বলেন বন্ধ করে দিই। বন্ধ করে দিব? হ্যাঁ, কেউ খোঁচাখুচি করবেন না তো? কেউ খোঁচাখুচি করবেন না। আওয়াজ শুনুক আর না শুনুক, হেদায়েত কার হাতে? হ্যাঁ, কার হাতে? আল্লাহ যদি সবাইকে মাফ করে পাঠায় দেয়, আর কি লাগবে? আরো কিছু লাগবে না? ওয়াজ লাগবে। আরো যদি 3 ডজন হুজুর এসা ওয়াজ করে, যদি জিবরিল নাইমও করে আর আল্লাহ বলল মাফ করলাম না, ওয়াজের কি দাম? হ্যাঁ, আবু বকর সিদ্দিক তো একবারই হা বলছেন। সিদ্দিক শব্দটা তো ডিকশনারিতে ছিল না। যদি আবু বকরের অস্তিত্ব না হইতো, তাইলে এই সিদ্দিক শব্দটা আরবিতে কোনোদিন হতো না। যেমন আমাদের ডিকশনারিতে 2020-এর আগে করুণা শব্দটা ছিল না। এটা করুণা আসার কারণে লাগছে। সিদ্দিক যদি, আবু বকর যদি অস্তিত্ব না হইতো, শব্দে সিদ্দিকটা কোনোদিন অস্তিত্ব হতো না। ওমরের যদি অস্তিত্ব না হইতো, তাহলে ফারুকের শব্দটার অস্তিত্ব কোনোদিন হতো না। উনি তো একবারই মেনে নিছেন, কিন্তু আবু জাহেল তো হাজারো বার শুনে মানেন নাই। হেদায়েত কে দেয়? এই জন্য আওয়াজের দরকার নাই, শুনতে থাকেন যা বলতে থাকি। কথাকে গুছায় নিয়ে আসতেছি, রাত 1:45 বাজতেছে। সারা রাত্র ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না। এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও পুরস্কার মিলবে না। ফজরের নামাজ জান্নাতের টিকেট, টিকেট, টিকেট। 2 নামাজ জান্নাতের টিকেট, ফজর আর আসর। হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 নামাজ যে পড়লো, জীবনে ছুটে নাই, ওকে লেখা দেওয়া যায় জান্নাতে, ইস্টামে লেখা দেওয়া যায় ও জান্নাতি। ওই ফজরের নামাজ পড়বেন না। ফজরের নামাজের যদি গুরুত্ব না থাকতো, তো আল্লাহ ঘুমের থেকে কেন উঠাইতো? আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলতো? আল্লাহ ডাইকা উঠাইতেছে। এই জন্য এলোমেলো করেন না। আমি যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, ঠিক না? প্রস্তুতিও নাই, ধারণাও নাই। বলবেন প্রস্তুতি নাই, আপনার কাছে প্রমাণ? আমি একটা প্রমাণ দিতেছি। যদি প্রস্তুতি থাকতো, তাহলে ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কেন ডাকে? কেন ডাকে? আরে না, শুধু নামাজের জন্য ডাকে না। এই মাদ্রাসার ছোট ছেলেদেরকে মক্তবের জিজ্ঞাসা করেন, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এইখানে একজনও নাই, একজন। যেই মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা হালুয়াঘাটের, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, একজনও এখানে নাই। 3 চিল্লা আলা পর্যন্ত নাই, চিল্লা আলা পর্যন্ত নাই। যে আলেমের কাছে গেছে
আর 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়ছে আর বলছে হুজুর ভুল পড়লাম না ঠিক পড়লাম, আমাকে লেখা দেন, সত্যায়িত করে দেন, আমার সূরা ঠিক কিনা, আমার আত্তাহিয়াত ঠিক কিনা, আমার সূরা ফাতিহা ঠিক কিনা, আমার দুরূদ শরীফ ঠিক কিনা, আমার দোয়ায় কুনুত ঠিক কিনা। একজনও হাত উঠায় বলতে পারবে না যে আমি সত্যায়িত করে নিছি। রাগ হয়ে গেলেন? তাহলে আমাদের নামাজ কি? আমরা জানি না আমাদের নামাজ কি? শরীরটা মসজিদে থাকে, মনটা কোথায় থাকে বলেন না? এক একজনেরটা এক এক জায়গায় থাকে। আমরাই কি আর নামাজই কি? নামাজ তো বাহানা, ডাকেন তো শত জিনিস দেওয়ার জন্য। কে ডাকে? আরে জোরে বলেন না, কে ডাকে?